আধুনিক যুগেও সারাদিন এক হাতে রেডিও নিয়ে দৈনন্দিন সব কাজ করেন আবু ইউসুফ। সকালে কৃষিকাজে বের হলেও রেডিওর সাথে নিয়েই বের হন কৃষক ইউসুফ। মাঠ থেকে ফিরেও রেডিওর সাথেই তার সকল আলাপ, রাজনীতি, অর্থনীতি সব খবরের সাথেই থাকেন ইউসুফ। মাঠে ঘাটে যেখানে যাই রেডিওর সাথে খবর শুনে। আমার বাড়িতে টিভি আছে, মোবাইল আছে, ভালো আমি দেখে ঘরে ঢুকে। প্রিয়তমা স্ত্রী মারা যাওয়ার পরও রেডিও ছাড়েননি এ রেডিও প্রেমী। রেডিও শুনেই নিজের সারা জীবন পার করেছেন ইউসুফ, যা রীতিমতো অবাক করে এলাকাবাসীকে। আমি জন্মের পর থেকে দেখছি আব্বা রেডিও চালাই। চাচি মরে গেছে প্রায় 19 বছর। এই সময়ের মধ্যে থেকে তিনি কিন্তু রেডিওর প্রতি ভালোবাসাটা কমাননি। ওনার ওয়াইফকে হারিয়েছেন, কিন্তু রেডিওর প্রতি ভালোবাসাটা তিনি ধরে রেখেছেন। অনেক রেডিও ব্যবহার করেছে, এখনো ঘরে ভাঙাচুর রেডিও অনেক আছে। রেডিও নিয়ে আর নেন দেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কেবল খাবারই না, প্রতি ঘন্টার খবরের পাশাপাশি শুনেন বিভিন্ন চ্যানেলের নাটক, গান সহ বিভিন্ন অনুষ্ঠান। খবর হয় আব্বা এটা থেকে বলে দেয়, কবে মেঘ হবে, কবে আপনার বৃষ্টি হবে, আপনার কবে কি হবে, সব বলে দেয় আব্বা। খবর যাব বলে শুনি, বৃষ্টি হওয়ার সংবাদ, চাষের কি উপকার টোকার, কবে পানি টানি হবে না হবে, আমার এটা ভালো লাগে। কালকে খবর আগে দিয়ে দেবে, এমন মনে থাকে সেই ধরে দেবো, সে শুনি। রেডিওর প্রতিটি চ্যানেল যেন মুখস্থ ইউসুফের। কোন চ্যানেলে কখন কোন খবর বা অনুষ্ঠান হবে তা আগের দিনই মাথায় রাখেন এর রেডিও প্রেমী। পরদিন সময় হলেই উক্ত সংবাদ শুনতে বসেন তিনি। ঢাকা মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের ইউসুফের রেডিও ছাড়া যেন কিছুই নেই। এটি যেন তার শেষ সম্বল। এটা আমি দেখতে পাইনি, তা শুনতে পাই, শোনাতে আমার ভালো। এটাতে দেখতে পাই, তা আমি শুনি। দীর্ঘদিন নিয়ে আছে আমার এটি সম্পদ। যেখানে আধুনিক যুগে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বুঁদ হয়ে থাকে, সেখানে 19 শতকের পুরাতন মডেলের রেডিও কানে নিয়েই সন্তুষ্ট ইউসুফ। উনি এমন একটা মানুষ যে সার্বক্ষণিক বাম হাতে করে সে রেডিওটা নিয়ে বেড়ায়। সবসময় তার বাম হাতে রেডিওটা আস্তে আস্তে একটু বাজতে থাকে। বিভিন্ন খবর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনবরত চলতেই থাকে। গ্রামীণ আড্ডার চায়ের দোকানগুলোতে অন্যরা আড্ডা দিলেও পাশ কাটিয়ে নীরবে রেডিও শুনতে শুনতে চলে যান তিনি। টেলিভিশনের পাশে বসে থাকলেও টেলিভিশন পরে তাকাইতে দেখি না। আমি অন্য কিছু দেখিনি, টিভি কার দোকানে বসে দেখবেন। তথ্য প্রযুক্তির যুগে যখন আমরা সবাই বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছি, তখন কিন্তু তিনি রেডিওটা শুনছেন। একটি সন্তানকে যেভাবে মায়েরা লালন পালন করেন, তার চাইতে কোনো অংশে কিন্তু কম নয় এই রেডিওর প্রতি যে ভালোবাসাটা। রেডিওর ব্যাটারি শেষ হলে কিংবা সমস্যা দেখা দিলে তা যে কোনো মূল্যে ঠিক করান ইউসুফ। কষ্টসাধ্য হলেও তা মেরামত করেন তিনি। ব্যাটারি নষ্ট হলে আমি যে ব্যাটারি বাজাতে অর্ডার দিই, সবাই এনে দেয়, আমি লোক পাঠিয়ে দিই, লোক আমার নিয়ে। একটা ব্যাটারির দাম 50 টাকা। যদি কিছু নষ্ট হয়ে যায়, তার মানে কেটে গেলে 60 গেলে 50-60 টাকা, 100 টাকা নাই। তা আমি কিছু মনে করি, তা ফেরি নিয়ে। বিলুপ্ত প্রায় রেডিওকে যেন বাঁচিয়ে রেখেছেন এ রেডিও প্রেমী। রেডিওর প্রতি তার এমন নেশাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ইউসুফ চাচার যে ভালোবাসাটা রেডিওর প্রতি, সেটি কিন্তু কখনো কমতে দেখিনি। তিনি পাকিস্তান আমল থেকে শুরু করে এখন অব্দি রেডিওর প্রতি ভালোবাসাটা তিনি সেটা দেখিয়ে আসছেন। তার সমস্ত ধ্যান ধারণাটাই হচ্ছে রেডিও কেন্দ্রিক। যে ডিজিটাল যুগে, বর্তমান যুগে আমরা একটা ব্যতিক্রম ধরনের লোক আমাদের মাঝে আছে, আমরা তাকে নিয়ে আসলে আমরা প্রশংসা গর্ববোধ করি।